চলে আসবে। না আর কতক্ষণ বসে থাকবো? জোসনা তো বলেছিল তার সঙ্গে সাক্ষাৎ করবার মন চাইলে তখন এখানে বাঁশি বাজালে চলে আসবে। একদিন হয়েছিল, তবে কি এসব অভিনয় করেছে আমার সঙ্গে, ভালোবাসার নামে দুঃখ দিয়েছে। হয়তো বেদের মেয়ে জোসনা আর আসবে না। এই বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়াছে, আসি আসি চলে ফাঁকি দিয়াছে, জোসনা ফাঁকি দিয়াছে। তুমি জোসনা হে দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার কানে লাগে ব্যথা। তুমি জোসনা হে দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার কানে লাগে ব্যথা। বলো 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 জোসনা আজকে তোমারে না দেখলে আমার ঘরে লাগাবো। কথা দিয়াছে, আছি আছি বলে জোসনা ফাঁকি দিয়াছে। তোমার মাথা পিতা কেমন তোমার হিয়া, এসব কথা রেখে তুমি আমায় করো বিয়া। জোসনা আমায় কথা দিয়াছে, আছি আছি বলে জোসনা ফাঁকি দিয়াছে। ছাড়ো বন্ধু ছাড়ো, পালা বয়ে গেল
আমায় করো বিয়া আমি তোমায় পরীক্ষা করে দেখলাম জোসনা, বিশ্বাস করো জোসনা, তোমাকে ছাড়া আমি প্রাণে বাঁচব না। তাই তো অতি সত্যি তোমাকে বিয়ে করে ওই রাজপ্রাসাদে নিয়ে যাব। তাহলে চলো বন্ধু, দাদার দাদিকে আমরা বুঝিয়ে বলবো। শোনো, আমার আসতে দেরি হয়েছে বলে তুমি মনে কোনো কষ্ট পাওনি তো? না, আমি আর তোমার সঙ্গে কথা বলবো না। আরে আমি আবার কি করলাম? দাদার দাদিকে বোঝাতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে। না না না, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি যে মনে সইতে আর পারি না। আইরে পিরি মানে আইরে পিরি মানে ওরে বাসিয়া তুমি যে মনের জ্বালা, ওরে বাসিয়া তুমি যে মনের জ্বালা সইতে আর পারি না। আইরে পিরি মানে আইরে পিরি মানে
শুনলাম আর দেখলাম রাজার ছেলে হয়ে বেদের মেয়ের জুস্কার প্রেমে পড়েছে। শালায় আমার বন্ধু মানুষ, অথচ আমি যাকে ভালোবাসি তার সঙ্গে করছে প্রেম। তাকে আমি এমন শিক্ষা দিয়ে সারবো যাতে করে এই রাজ্য ছাড়া হয় না। না না, আমি আর একটি করবো না, এক্ষুনি চলে যাব ওই রাজপ্রাসাদে গিয়ে আমি চাবড়াকে সব কিছু খুলে বলবো, সব কিছু খুলে বলবো। উজির সাহেব, আপনা আজ রাতে কি যেন একটা দুঃস্বপ্ন দেখলাম, তাই আমার মনটা বড়ই চঞ্চল হয়ে উঠছে। আর বিলম্ব নয় উজির সাহেব, এই সপ্তাহের মধ্যেই আপনার কন্যা তারা বানুর সঙ্গে আমার পুত্র শাহজাদা আনোয়ারের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে ফেলুন। আপনার আদেশ মানুষের দায়িত্ব যাপনা। তবে বিয়ের তারিখটা সামনে মঙ্গলবার দিলে অতি উত্তম হয় যাপনা। তাই হবে উজির সাহেব, রাজ্যময় ঘোষণা করে দিন আমার পুত্র আনোয়ারের সঙ্গে আপনার কন্যা তারা বানুর বিবাহ আগামী মঙ্গলবারেই অনুষ্ঠিত হবে। যথায় আদেশ যাপনা। হ্যাঁ, সামনের মঙ্গলবারই শুভ কাজটা সমাপ্ত করে নেওয়া হবে। এই সংবাদ মোবারক হঠাৎ করে এই অসময়ে রাজ দরবারে কি মনে করে আসলে? দুঃসংবাদ নিয়ে এসেছি যাপনা। এই দুঃসংবাদ, বলো বলো, কি এমন গুরুত্বপূর্ণ দুঃসংবাদ দিয়ে এনেছ? আমি বলবো বলেই তো রাজপ্রাসাদে শুনে এসেছি। রাজকুমার আনোয়ার বেদের মেয়ের জুস্নার প্রেমে পড়েছে। এই বললে মোবারক, আমার ছেলে আনোয়ার হয়ে সামান্য একটা বেদের মেয়ের প্রেমে পড়েছে? না না না, এ মিথ্যে কথা, আমার বিশ্বাস হয় না। তুমি ভুল বলছো। আমার ভুল হতে পারে না যাপনা। রাজকুমার শুধু প্রেমে পড়েনি, বেদের মেয়ের সঙ্গে আজ বিবাহের কথা আমি শুনে এসেছি। তোমার কথা যদি মিথ্যা হয় মোবারক, তাহলে তুমি ভেবে দেখেছ? আমি জানি যাপনা, আপনার বিচারে আমার প্রাণ দ্বন্দ্ব, তাই বলে এতবার সত্যটাকে গোপন রাখতে পারিনি যাপনা। মোবারক, এখন আমার পুত্র রাজকুমার আনোয়ার হোসেন কোথায় আছে তুমি বলতে পারো? যাপনা, সে শাহজাদা খাওয়ান ওই বেদের বহরে আছে। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। আপনার আদেশ আমার শিরে যাচ্ছ। কোথায় কোথায় মুন্সি? আমায় কেন স্মরণ করেছেন যাবনা? যাও মুন্সিজি, এই মুহূর্তেই সেনাপতি আব্দুর রাজ্জাককে রাজ দরবারে পাঠিয়ে দাও। যথা আদেশ যাবনা। না 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 না, আমি কিছুতেই ক্ষমা করতে পারি না। আমি চাই না এমন কলাঙ্গার পুত্র। সালাম যাপনা, সালাম। গোলাম আপনার সম্মুখে দাঁড়িয়ে
সেনাপতি আব্দুর রাজ্জাক এই মুহূর্তে লক্ষা নদীর তীরবর্তী বেদের বহরে তোমার বাহিনী নিয়ে ওই কুলাঙ্গার পুত্র আনোয়ার হোসেনকে আর তার প্রেমিকা জোসনাকে গ্রেপ্তার করে বন্দিশালায় আবদ্ধ করে রাখবে। আগামী কল্ল প্রকাশ্য রাজ দরবারে ওই কুলাঙ্গার দ্বয়ের বিচার করা হবে। জাহাপনা, আমি যে আপনার হুকুমের গোলাম, আমি এক্ষণে চলে যাচ্ছি ওই বেদের বহরে। সেখানে যে শাহজাদা আনোয়ারকে এবং তার স্ত্রীকে শৃঙ্খলিত করে আপনার আবদ্ধ করে রাখিব। এবার তাহলে আমি আসি, যাব না। ঠিক আছে, তাই দাও। সারাদিন একটা স্টেজ পাইছি, যাব না। উজির সাহেব, যে পুত্রকে নিয়ে আমি এতদিন সুস্বপ্ন দেখতাম, আজ আমার আশার কপালে ছাই পড়ল। পিতার অনুমতি না নিয়ে যে পুত্র মান সম্মান সাধারণ একটা বেদের মেয়ের জন্য বিসর্জন দিতে পারে, চাই না আমি এমন কুলাঙ্গার পুত্র, আমি কিছুতেই বরদাস্ত করব না। আমি একজন বিচারক, ন্যায় বিচার করাই আমার ধর্ম। আমি ন্যায় বিচারক, আমি ন্যায় বিচার করব। আমার পুত্র বলে আমি আনোয়ার হোসেনকে কিছুতেই ক্ষমা করব না। উজির সাহেব, এবার বলুন, এবার চলুন আমরা অন্দর মহলে চলে যাই। দাদি, আরে ওই দাদি, আরে ওই নাতনি, আরে ওই দাদি, কি দেখ দেখ কারে নিয়ে আইছি। কার নিয়ে আরে এসো? দেখ হোস না, আরে চাইয়া দেখ, চাইয়া দেখ। ও, তোমার নাগরকে নিয়ে এই এসেছো? দাদি, ভালো হবে না। কে? দাদা, দাদি, বলো। আমি যে জোসনাকে ভালোবাসি, আমি জোসনাকে এই মুহূর্তে বিয়ে করতে চাই। আনোয়ার, জোসনা সত্যি তোমাকে ভালোবাসে, তাই এই বিয়েতে কেউ অমত দেবে না। শুধু 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 তোমার পিতামাতা যদি রাজি না হয়, তাহলে কিভাবে এই বিবাহ হবে? দাদু, বিধি ভাগ্যের নিতান্তই পরিষ্কার। পিতা মাতায় যদি আমাকে না চায়, তাহলে এই রাজ্য ছেড়ে আমি জোসনাকে নিয়ে অন্য রাজ্যে চলে যাব। তবুও আমি জোসনাকে ভুলতে পারবো না দাদু। ভাই আনোয়ার, ছেলে মেয়ে নাতি নাতনি আর কে আমার? ওই জোসনা আমার একমাত্র ভরসা। আজ তোমার হাতে আমি তুলে দিচ্ছি, তুমি তার সহায় থেকো ভাই। দাদি, হ্যাঁ দাদু, আজ থেকে আমার নাতনিকে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি তাকে দেখে রেখো। দাদু, আমাকে আপনি আশীর্বাদ করবেন দাদু। আমি জানো জোসনার সুখে দুঃখের সঙ্গী হতে থাকি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমরা যেন চিরদিন সুখে থাকতে পারো। এবার চলো। দাদি, বলো নাতনি। তুমিও আমাদের আশীর্বাদ করো দাদি। তোমারে আমরা আমি যেন আশীর্বাদ করে সুখে দিলাম থাকতে বনু। পারি। তুমি জানো চির সুখী হও। তাহলে দাদি, দাদু, বলো নাতনি। তোমরা আমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসবে? তাই চলো। আর এগিয়ে দিয়ে আসতে হবে না। একই সেনাপতি সাহেব,
একই সেনাপতি সাহেব, আপনি এই অসময়ে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক সময় এসেছি আর রাজকুমারকে নিয়ে যেতে। যাও বুড়াবুড়ি, তোমরা তৈরি থেকেও, দরকার হলে আমি তোমাদেরকে পরে নিয়ে যাব। দাদা দাদি, এখন যাচ্ছি, আমি তোমাদের ঋণ কোনোদিন ভুলবো না। সেনাপতি সাহেব, আপনি কি সত্যি আমাদের নিতে এসেছেন? হ্যাঁ শাহজাদা, বিলম্ব না করে স্বেচ্ছায় আমার সাথে চলো, অথবা আমি তোমাকে দুর্ভোগে নিয়ে যেতে বাধ্য হব। খামোশ! সামান্য বেতনভোগী গোলাম হয়ে এত বড় স্পর্ধা তোমার! দুঃখের বিষয়, হাতে যদি একটি অস্ত্র থাকতো তাহলে এই মুহূর্তে তোমার কল্লাটা আমি উড়িয়ে দিতাম। কুমার, ব্যথা কেন ব্যক্তবায় করছ? যদি তোমার এতই যুদ্ধের স্বাদ থাকে, এই নাও তোমায় তলোয়ার দিচ্ছি। এসো, লাগা খালি মাথা লাগা। ওহ খোদা, আমার তরল যে ভেঙে গেল। শাহজাদা আনোয়ার, আর সময় নষ্ট না করে আমার সঙ্গে চলে এসো। তাই চলো সেনাপতি সাহেব, তাই চলো। ওজির সাহেব রাজ্যময় ঘোষণা করে দিয়েছেন তো, আমার নিজ পুত্রকেও আমি ক্ষমা করিনি। আজ আনোয়ার ও তার নববিবাহিতা স্ত্রীর প্রকাশ্য রাজ দরবারে বিচার করা হবে। জাহাপনা, আগামীকাল সংবাদ জানিয়ে দেওয়া হয়েছে। ওই দেখুন জাহাপনা, দূর দূরান্ত হতে বহু প্রজামণ্ডলী এসে দরবার কক্ষে হাজির হয়েছে। জাহাপনা, এবার আপনার বিচার করতে হাত দিন। আপনি ঠিকই বলেছেন ওজির সাহেব, আমি বিচারক, ন্যায় বিচার করাই আমার কর্তব্য। আসামি দয়ের ওজির সাহেব, এই মুহূর্তে বন্দি দয়ের দেখে রাজ দরবারে হাজির করতে আদেশ করুন। কোথায় সেনাপতি রাজ্জাক? এই মুহূর্তে বন্দীদেরকে রাজ দরবারে হাজির করুন। জাহাপনা, এই তো আমি বন্দীদেরকে রাজ দরবারে হাজির করেছি। আসামি, তোমরা অপরাধী, তাই আইন পিতা পুত্র কাউকে ক্ষমা করে না। পুত্র আনোয়ার পিতা মাতার অনুমতি না নিয়ে সাধারণ একটা ছোট জাতের বেদের মেয়েকে তুমি বিয়ে করে সঙ্গে করে নিয়ে এসেছ এবং রাজ সম্মানে আঘাত করেছ, তাই তোমাকে প্রাণদণ্ডের আদেশ দেওয়া হবে। আর তোমার স্ত্রীকে যাবজ্জীবনের জন্য বনবাসে পাঠানো হবে।
সেনাপতি সাহেব, এই মুহূর্তে জল্লাদকে রাজ দরবারে পাঠিয়ে দাও। জাহাপনা, আমি যে হুকুমের গোলাম, হুকুম, তবু আপনার আদেশ আমি পালন করতে পারছি না বলে দুঃখিত। সেনাপতি সাহেব, আমি যে হুকুমের গোলাম, তবু আপনার আদেশ আমি পালন করতে পারছি না। সেনাপতি সাহেব, আজ আপনার যে মহত্বের পরিচয় পেয়েছি তা আগে পেলে সেদিন আপনার বিরুদ্ধে আমি অস্ত্র ধরতাম না। আপনি আমায় ক্ষমা করুন। যান সেনাপতি, পিতার আদেশ পালন করুন। বেশ বেশ, আমি তাই যাচ্ছি। তবে রাজকুমার, কিন্তু আপনি মনে রাখবেন, এ ভুল হয়তো একদিন আপনার ভেঙে যাবে। তখন এই শ্মশানে রাজ্য পড়ে থাকবে, কেউ পৃথিবীর আপনাকে আব্বা বলে ডাকবে না। সেদিন আর এই ভুল কখনো সংশোধন হবে না। সারাটা জীবন আপনাকে কেঁদে কেঁদে কাটাতেই হবে। ওই মেহেরবান খোদা তারা একজন আছে। রাজকুমার, আমার কোনো দোষ নেই। আমি যে ভাই হুকুমের গোলাম, আমি যে হুকুমের গোলাম, হুকুমের গোলাম। এই কে আছে? জল্লাদকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? জল্লাদ, এই মুহূর্তে কুলাঙ্গার পুত্রকে ওই দক্ষিণ শ্মশানে নিয়ে কল্লা কেটে তার তপ্ত রক্ত এনে এই সাহেবকে প্রদান করবে। আরো শোনো জল্লাদ, তার সঙ্গিনীকে ওই গভীর বনের অরণ্যে বনবাস দিয়েছ। আমার আদেশ পালন করো, নইলে তোমার পরিবার পরিজনের সকলেরই প্রাণদণ্ড দেওয়া হবে। আপনার আদেশ আমার ছেলে দণ্ড। মহারাজ, আমি হচ্ছি আপনার বিশ্বাস কর্মচারী। হচ্ছে রাজকুমার, রাজকুমারকে নিয়ে হত্যা করলে জল্লাদ, তুমি আমার রাজ কর্মচারী, তুমি যে আমার হুকুমের গোলাম। আমি তোমাকে যা আদেশ করেছি তাই অক্ষরে অক্ষরে পালন করো। আমি আপনার আদেশ অক্ষর অক্ষরে পালন করব। রাজকুমার, আমি যে হুকুমের গোলাম, তোমার ওই নিষ্ঠুর পিতার আদেশে আমি তোমাকে মহারাজ
দেখেন বন্দি করো এই অবাধ্য কুলাঙ্গার সন্তানকে। পিতা, এই আপনার বিচার, যদি তাই হয়ে থাকে তাহলে আমাকে যে মৃত্যুর পথ থেকে বাঁচিয়েছিল তাকে তাকে আপনি কেন কথা দিয়ে কথার বরখেলাপ রাখলেন? এর কি কোনো বিচার নেই পিতা? তুমি যত কথাই বলো না কেন আনোয়ার, তোমাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারি না। কারণ তুমি রাজ পরিবারে জন্ম নিয়ে রাজ সম্মান আঘাত করেছ। জল্লাদ, এই মুহূর্তে এই কুলাঙ্গার পুত্রকে আমার চোখের সামনে থেকে ওই দক্ষিণের বদ্ধভূমিতে নিয়ে ওকে হত্যা করে ওর তাজা রক্ত এনে আমাকে উপহার দেবে। কারণ এই ছোট জাতের বেদের মেয়ের ও খোদা, এই কি আমার কপালে ছিল? যাবানি কালে আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ হলো না। আমি মা, মা গো, তুমি কোথায় মা? না 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 না, মা এসে পড়লে হয়তো এই আদেশ পালন করতে হবে না। নিয়ে চলো জল্লাদ, রাজকুমার নিয়ে চলো। নিয়ে যাও যাচ্ছে উজির সাহেব। চললাম পিতা, কিন্তু মনে রাখবেন আল্লাহ একজন আছে, কাউকে ক্ষমা করবেন না, কাউকে ক্ষমা করবেন না। ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন জাহাপনা, ফিরিয়ে নিন আপনার এই নির্মম আদেশ, আপনি ফিরিয়ে নিন। রানী, এই যে রাজ আদেশ, তুমি অন্দর মহলে চলে যাও। না জাহাপনা, অন্দর মহলে যাবার জন্য জাহাপনা, দয়া করে আপনার আদেশ আপনি ফিরিয়ে নিন। না না রানী, তুমি অন্দর মহলে যাও। আমি নড়তে পারি, তবু আমার আদেশ পরিবর্তন করা হবে না। এটাই কি আপনার শেষ কথা জাহাপনা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তবে আপনাকেও আমি একটি কথা বলে যাই, আপনি যে আগুন দিয়ে প্রদীপ জ্বালিয়ে আপনার প্রাসাদ আপনি আলোকিত করতে চাইছেন, একদিন সেই আগুনেই, ঠিক সেই আগুনেই আপনার প্রাসাদটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে জাহাপনা। একটি কথা মনে রাখবেন, যারা আপনাকে সামনে থেকে হাজারবার সালাম জানায়, তারা পেছন থেকে ছুরি মারতেও এক বিন্দু দ্বিধা করবে না। আরেকটি কথা মনে রাখবেন, আপনাকে আজ আমি কথা দিয়ে গেলাম, আজ আমি বেগম নই, আমি আমার আনোয়ারের মা। আমি যদি সত্যিকারের জননী হয়ে থাকি, মৃত্যুর দুয়ার থেকে আমার সন্তানকে আমি ছিনিয়ে আনবো। এই আমার মাটির প্রতীক্ষা রইল, কেউ আমার গতিকে
শক্তি আমাকে রুখতে পারবে না জাহাপনা। মাতৃত্ব থেকে উঠেছে, কোনো মাকে কেউ না, কেউ না, কেউ না। আমি বিচারক, ন্যায় বিচার করাই আমার রাজধর্ম। আমি আমার নিজ পুত্রকেও আমি ক্ষমা করব না। উজির সাহেব, আমার যে এখন বিশ্রামের প্রয়োজন, চলুন এখন অন্তর মহলে যাওয়া যাক। এই চলো